সারাদিন অফিস করলাম, এখন বাসায় যাচ্ছি। তো বাসায় যাওয়ার পথে কিছু কথা মনে পড়লো। সেটা হচ্ছে প্রবাসীদের অধিকার আদায়ের জন্য কিছু দফা দেওয়া হয়েছে, 19 দফা। তো দফাগুলো অতি দ্রুত, সরকার আছে এখন অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দাবিগুলো মেনে নিন। দাবিগুলো মেনে নিলে অত আহামরি আপনাদের কিছু ক্ষতি হবে না। কিন্তু আমার মনে হয় না কোনো রাজনৈতিক সরকার আসলে দাবি মানার পক্ষে থাকে। কোনো দাবি তারা মানে না। এই সমস্যা ওই সমস্যা, প্রবাসীদের রেমিটেন্সের কারণে দেশের চাকা সচল থাকে, কিন্তু প্রবাসীদের কোনো দাবি দেওয়া সরকার থেকে মেনে নেওয়া হয় না। আমাদের ডক্টর আসিফ নজরুল বলেছিল, তিনি যদি মন্ত্রী হইতেন কখনো তিনি অনেক কিছু করতেন। আমি মনে করি আপনি এখন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এমপি তখন না মন্ত্রী হয়েছেন। তো তাহলে আপনি এখন দাবিগুলো নিয়ে বসেন, কথা বলেন, দাবিগুলো মেনে নেন। আর কিছু ভাই আছে তারা রেমিটেন্স শাটডাউন করার ঘোষণা দিতে চাচ্ছেন। তো আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো, একজন প্রবাসী হিসেবে, আসলে এটা একটা চক্রান্ত। এই সরকারকে ডাউন করার জন্য বিপক্ষ পক্ষ থেকে কিছুটা চক্রান্ত চলছে। আপনারা এই চক্রান্তে পা দিবেন না, আপনারা রেমিটেন্স পাঠান। এই সরকার আমাদের দাবি মানুক না মানুক, কিন্তু দেশকে সচল রাখতে হবে। আমাদের যে আন্দোলনের ফসল, সেই আন্দোলনের ফসল টিকিয়ে রাখতে হলে রেমিটেন্স চালু রাখতে হবে। আর সরকারকে বলছি, আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আমাদেরকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে কিন্তু সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ।